তাআলা আমাদেরকে মুবারক জুমার সালাতে মসজিদে আসবার সুযোগ করে দিয়েছেন, শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারীমের 26 নম্বর সূরা সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত শুনেছি। আল্লাহ তাআলা এখানে দুটো আয়াতে একটা বিষয় পরিষ্কার করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন সেদিন, যেদিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ, কোনো উপকার করতে পারবে না, মালুম ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ বলছেন এমন একটা দিন আসছে তোমাদের সামনে, যেই দিন তোমাদের সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। যেই জিনিস কোনো উপকারে আসবে না, এই জিনিসের পিছনে সময় নষ্ট করবার মতো যৌক্তিকতা নাই। কথা কি বুঝাতে পেরেছি? যেই জিনিস কিয়ামতের দিনে সবথেকে কঠিন মুসিবতের দিনে, সবথেকে বেশি অসহায়ত্বের দিনে, সবথেকে বেশি বিপদের দিনে যে জিনিস আমাকে সহযোগিতা করবে না, আমার কোনো কাজে আসবে না, এই জিনিসের পিছনে সময় নষ্ট করবার মতো যৌক্তিকতা থাকতে পারে? এতটুকুন কি বুঝছেন? কথা বললেন এতটুকুন বুঝছেন? তাহলে আপনারা দৌড়ান কোন জিনিসের পিছনে? বলেন। আপনারা বলতেছেন আমার কথা বুঝছেন, আবার জিজ্ঞাসা করলাম কার পিছনে দৌড়ান, বলতেছেন সম্পদের পিছনে। তাহলে বুঝলেন কেন? আল্লাহ বলছেন যে জিনিস তোমাদেরকে কিয়ামতের দিনে কোনো উপকার করতে পারবে না, সেই জিনিসের পিছনে দৌড়াদৌড়ি করে লাভ। এই জিনিসটার নাম কি? সম্পদ। এরপরে বলছেন ওয়ালা বানুন, এবং তোমাদের সন্তান সন্ততিও কিয়ামতের দিনে কোনো কাজে আসবে যদি তাদেরকে ভালো মানুষ বানিয়ে যেতে না পারো। যদি সম্পদকে হালাল রাস্তায় উপার্জন করে আল্লাহর রাস্তায় ব্যয় করে যেতে না পারো, এই সম্পদও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। আপনারা হিসাব করেন, সম্পদ হালাল পথে উপার্জন করতেছেন না হারাম পথে? 2 নম্বরে আছে কিনা? মালিককে ঠকাচ্ছেন কিনা? আপনি দোকানের কর্মচারী, মালিককে ঠকাচ্ছেন কিনা? অথবা মালিক অন্য কাউকে ঠকাচ্ছেন কিনা? দুনিয়ার জমিনে ঠকাঠকির কোনো অভাব কাজে আসবে না। সন্তানকে যদি ভালো মানুষ বানিয়ে যেতে না পারেন, কিয়ামতের দিনে এই সন্তান আসলে কাজে আসবে না। ভালো মানুষ বানানোর অর্থ এটা নয়, আমি বলছি না যে আপনার সন্তানকে বড় শাইখুল হাদিস বানান, আপনার সন্তানকে বড় আল্লামা বানান, আপনার সন্তানকে বড় মুফতি বানান, আপনার সন্তানকে বড় হাফেজ কোরআন বানান, এটা আমি বলছি না। কারণ আল্লামা হয়ে গেলে, বড় মুফতি হয়ে গেলে, বড় আলিম হয়ে গেলেই যে তিনি ভালো মানুষ হয়ে গিয়েছেন এটা নয়। ভালো মানুষ হতে গেলে আলেম হওয়া শর্ত নয়, ভালো মানুষ হতে গেলে আল্লামা হওয়া শর্ত নয়। রাস্তার মুচি আর সুইপারও তার আদর্শ আর চরিত্রের বলে ভালো মানুষ হতে পারে। এজন্য আমি বলছি আপনার সন্তানকে ভালো মানুষ বানিয়ে যান, আপনার সন্তানকে আল্লাহর সাথে সম্পর্কিত করে যান, আপনার সন্তানকে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় তার অন্তরে বদ্ধমূল করে যান, আপনার সন্তানকে আমানতদারি শেখান, আপনার সন্তানকে ইখলাস শেখান, আপনার সন্তানকে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল তরিকা অনুযায়ী চলবার মতো মন মানসিকতা তৈরি করেন। আপনিও চুরি শিখছেন, বাচ্চাকে ডাকাতি শিখাবেন না। বুঝেন না? আপনি দোকানে 2 নম্বরই করতেছেন ব্যবসা, আপনার সন্তান আপনার আশেপাশে বসে দেখতেছে বাপ তো চুরি করে, তাহলে সন্তান কিছুদিন পরে ডাকাতি করবে। কথা বলছেন না কেন? তাহলে আপনি চোর আর আপনার সন্তান কোত্থেকে শিখছে? তাহলে আপনিও জাহান্নামী। 2 নম্বর পন্থায় সম্পদ উপার্জন করে আর সন্তানকে বানাইছেন জাহান্নামী, উত্তম চরিত্র শিক্ষা না দিয়ে। ঠিক বললাম না? তাহলে আমাদেরকে কি হওয়া লাগবে? ভালো মানুষ হওয়া লাগবে। এজন্য আল্লাহ বলছেন, এরপরে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান এবং সম্পদ কিয়ামতের দিন উপকারে আসবে না। ইল্লা, এরপর আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছেন সেদিন শুধু সেই ব্যক্তি উপকৃত হবে যে আল্লাহর কাছে আসবে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে, বিকলবিন সালিম। সুবহানাল্লাহ বললেন না?
এটা বিশুদ্ধ অন্তর। বিশুদ্ধ অন্তর সেই অন্তরের নাম যে অন্তরের ভিতরে হিংসা আছে। বলা লাগবে যে অন্তরের ভিতরে হিংসা আছে, এটা বিশুদ্ধ অন্তর না নোংরা? কথা বলে। যে অন্তরের ভিতরে ঘৃণা আছে, এটা বিশুদ্ধ? বলেন না। যে অন্তরের ভিতরে বিদআত আছে, বিশুদ্ধ? যে অন্তরের ভিতরে শিরিক আছে, বিশুদ্ধ? যে অন্তরের ভিতরে কুফুর আছে, বিশুদ্ধ? এক কথায় যে অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ শিরিক, বিদআত, কুফর, হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়ত, চুগলখড়ি থাকবে, সে অন্তর পবিত্র বিশুদ্ধ অন্তর নয়। আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে অন্তর বিশুদ্ধ অন্তর, সে অন্তর কিয়ামতের দিন হিসাব ছাড়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? বুকে হাত দিয়ে বলতে পারবেন কেউ যে আমার অন্তর বিশুদ্ধ? তাহলে কি করা লাগবে? বিশুদ্ধ করবার চেষ্টা করা লাগবে। এই কথা বললে কি আপনারা কষ্ট পান? একটু হাত তুলে দেখেন তো কারা কারা কষ্ট পান। মাঝে মাঝে আমি তো আমার জন্য বলছি আউয়ালান, পাশাপাশি আমাদের সবার জন্য বলছি যে আমাদের একটা বিশুদ্ধ অন্তরের দরকার। কিসের দরকার? বিশুদ্ধ। বাহিরটাকে খুব মোটিফাইড করলেন, বাহিরটাকে খুব সুন্দর করে সাজাইলেন, একটা ঘরকে খুব ডিজাইন করলেন, বাহির খুব চমৎকার প্লাস্টার করলেন, কালার করলেন, খুব স্ট্রাকচার চমৎকার, কিন্তু ঘরের ভিতরে ইঁদুর রেখে দিয়েছেন। ইঁদুর বলেন তো কাপড় চোপড় ঠিক রাখবেন? কথা বলেন। তাইলে ঘরের বাহির যাই হোক, ঘরের ভিতরটাকে সুন্দর রাখতে হবে। তাহলে আমাদের বাহিরে যাই থাকুক, আমাদের বাহিরে যাই থাকুক, আমাদের ভিতরকে করতে হবে পরিশুদ্ধ, ইনশাআল্লাহ। সবাই বললেন না ইনশাআল্লাহ? আমাদের কেমন অন্তর লাগবে? কে বলছেন? আল্লাহ বলছেন আমার কাছ থেকে কিয়ামতের দিন যদি বেঁচে যেতে চাও, সম্পদ দিয়ে নয়, সন্তান দিয়ে নয়, বিশুদ্ধ অন্তর দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। রাসূল পাকের অন্তর বিশুদ্ধ ছিল, সাহাবায়ে কেরামের অন্তর বিশুদ্ধ ছিল, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবির দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম, তাদের অন্তর বিশুদ্ধ ছিল। এই জন্য চক্ষু বন্ধ করলে স্বপ্নে রাসূল পাককে দেখতে পাইতেন। আমরা চক্ষু বন্ধ করলে দেখি এই বিল্ডিং এর দাম কত আর এই বিল্ডিং এর দাম কত, কোনটা থেকে কোনটা কিনা যায়, সকালবেলা কারে ঠকানো যায়, কার কাছ থেকে একটু পয়সা বেশি নেওয়া যায়, এই তো এটাই স্বপ্নে দেখবেন। এজন্য আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ অন্তর হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এতটুকুন বুঝলেন যে বিশুদ্ধ অন্তর লাগবে জান্নাতে যেতে হলে, কিয়ামতের দিন আর কিচ্ছু লাগবে না। কি লাগবে? বিশুদ্ধ। আমরা পারবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের আয়াতের মৌলিক অর্থ। লম্বা কথা। এখন বিশুদ্ধ অন্তর। আপনি বলবেন আমি তো বহুত বড় টাকাওয়ালা ছিলাম, সম্পদের মালিক ছিলাম, বড় বিজনেসম্যান ছিলাম, ছয় নয় তো কোন দিকে হয়ে গিয়েছে, এজন্য হয়তো আমি বিশুদ্ধ অন্তর নিয়ে যেতে পারিনি। আল্লাহ তাআলা ওখানে দাঁড় করাবেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হয়তো বা গত জুমায় আমি কথা বলেছি ইব্রাহিমের সম্পদ নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের কত সম্পদ ছিল, কিন্তু আল্লাহর একটা নাম শুনবার জন্য সব দিতে রাজি। সুতরাং আপনি যদি সম্পদের কারণে আল্লাহর নাম নিতে পারেন না, এটা বলেন, আল্লাহ আপনার মোকাবেলায় দাঁড় করিয়ে দিবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আপনি যদি বলেন আমি দরিদ্র ছিলাম, আমি কি ছিলাম? আমি গরিব ছিলাম, গরিব থাকবার কারণে ইবাদত ঠিকমতো করতে পারিনি, সুতরাং আমি মাজুর ছিলাম, আমাকে মাফ করে দেন। আমি গরিব ছিলাম, তিন বেলা এক বেলা খাবার ছিল না, পরবার মতো কাপড় ছিল না, থাকবার মতো জায়গা ছিল না, চিকিৎসার মতো ব্যবস্থা ছিল না, এই জন্য এগুলার পিছনে দৌড়াতে গিয়ে তোমার ইবাদত করতে পারিনি। আল্লাহ আমি মাজুর, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তোমার আমার এই কথার মোকাবেলায় দাঁড় করিয়ে দিবেন সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দিবেন, যার থাকবার জায়গা ছিল না,
খাবার মতো জিনিস ছিল না, থাকবার মতো ঘর ছিল না, পরবার মতো কাপড় ছিল না, কিচ্ছু ছিল না। এরপরেও আল্লাহ তাআলা পৃথিবীর সবথেকে প্রিয় পাত্র ছিলেন। আমার রাসূলের থাকবার মতো জায়গা ছিল, খাওয়ার মতো জিনিস ছিল না, পরবার মতো কাপড় ছিল না, তাও তিনি বিশ্বনবী সরকারে কায়নাত একমাত্র একজনকে আল্লাহর শাহজিবি নিয়ে কথা বলেছেন, দেখা করেছেন গোটা দুনিয়াবাসীর জন্য, যাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন তিনি আমার রাসূল। সুবহানাল্লাহ। তো আপনি গরীব, আমি আপনি গরীব, এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ কথা বলছেন না কেন? সুযোগ আসেনি? রাসূল পাকের এমন সাহাবী ছিলেন, আমরা এখানে কথা বলেছি, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার একটা কাপড় থাকলে আরেকটা ছিল না, যে বউ কাপড় পরলে স্বামী কাপড় পরার ছিল না, স্বামী পরলে স্ত্রীর ছিল না, একজন আরেকজনকে গর্তে রেখে নামাজ পড়তেন। এরপরেও তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আমরা বেলাল হাবশির কথা শুনি, বেলাল হাবশি তো থাকবার জায়গা ছিল না, কিছুই ছিল না, গোলাম কৃতদাস ছিল। এরপর আল্লাহ তার এই আজানের আওয়াজকেও জান্নাতুল ফিরদাউসে রেকর্ড করে রেখেছে। তার পায়ের আওয়াজকে, তার হাঁটার আওয়াজকে জান্নাতুল ফিরদাউসে রেকর্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নাই বলে বাঁচবার কোনো সুযোগ নাই। আপনি বলবেন আমি বহুত বড় টাকাওয়ালা ছিলাম, বিশাল বড় সম্পদের মালিক, আমি বিশাল বড় সম্পদের মালিক ছিলাম, আমি সিআইপি ছিলাম, আমি ভিআইপি ছিলাম, আমি বহুত কিছুর মালিক ছিলাম, আমি বিশিষ্ট শিল্পপতি ছিলাম, আমি এই দুনিয়ার সবথেকে বড় টাকার মালিক ছিলাম। এগুলার পিছনে সময় নষ্ট করতে গিয়ে, আমি ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে গিয়ে ইবাদত বন্দগি করার সময় পাইনি। আমি মাযুর, আমাকে ক্ষমা করে দিন। আমি এত টাকা পয়সা এগুলো নিয়ে হিসাব করতে করতে বিপদে, এজন্য আমি ঠিকমতো ইবাদত করতে পারিনি। আল্লাহ তাআলা তোমার আমার এই কথার মোকাবেলায় দাঁড় করিয়ে দিবেন হযরতে সুলাইমান আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আপনি এক দেশের বাদশা, আপনি এক এলাকার নেতা, আপনি গ্রামের পাতি নেতা, আপনার কয়েকশো কোটি টাকার মালিক, আর সুলাইমান গোটা দুনিয়ার বাদশা। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার রাজত্ব ছিল সুলাইমানের হাতে। আপনার কথা আপনার নেতারা শুনে, আপনার কথা আপনার কর্মচারী আর কর্মীরা শোনে। সুলাইমান আলাইহিস সালামের কথা মানুষও শুনতো, জিন্নাতও শুনতো, পশু পাখিও শুনতো। সবাইকে তিনি চালিয়ে, সবাইকে চালানোর পরেও হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যান নাই। সুতরাং আপনার টাকা ছিল, আপনার ক্ষমতা ছিল, আপনি নেতা ছিলেন, এই জন্য ইবাদত করতে পারেননি। এই কথা বলে বাঁচবার কোনো সুযোগ। আমার কথাকে বিশ্বাস হয় না? হইতেছে না মনে হয়? ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম কোন জিনিস বলে বাঁচবার কোনো সুযোগ নাই, একমাত্র বিশুদ্ধ একটা অন্তর নিয়ে যাওয়া লাগবে। কার কাছে? আল্লাহর কাছে। বলবেন আল্লাহ, আমার মন চাইছে বহুত ইবাদত করি, কিন্তু আমি অসুস্থ ছিলাম। কি ছিলাম? এমন অসুস্থ, ইবাদত করতে ভালো লাগে না, মসজিদে যেতে পারি না, দাঁড়াতে পারি না। আমি অসুস্থতার কারণে তোমার ইবাদত ঠিক মতো করতে পারিনি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার আমার এই কথার মোকাবেলায় দাঁড় করিয়ে দিবেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুবকে দাঁড় করিয়ে দিবেন, আইয়ুব তুমি দাঁড়াও তো, তোমার রূপ কি ছিল? আইয়ুব বলবেন আল্লাহ আমার তো জিহ্বা ছাড়া পুরা বডি থেকে পচে গিয়েছিল, দুর্গন্ধ 1 কিলোমিটার পর্যন্ত যাইতো, পোকায় আমার বডিতে বাসা বানিয়েছিল, আমি হাঁটলে আমার বডি থেকে পোকা পড়তো, 1 কেজি গোশত আমার পুরা বডিতে ছিল না, পুরা বডি কঙ্কাল ছিল। এত অবস্থার পরেও আল্লাহ 1টা মিনিটের জন্য তোমার জিকির থেকে আমি সরে যাই। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কি দিয়ে আপনি বাঁচবেন? কি বলবেন আল্লাহর কাছে? এই জন্য এগুলা বলে আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে না। সুতরাং আমরা একমাত্র কেবলমাত্র বাঁচতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে একটা বিশুদ্ধ অন্তর নিয়ে, এই 6-9 বাদ দিয়া বিশুদ্ধ অন্তর নিয়ে যাওয়া লাগবে। কার কাছে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 2 নম্বর সূরা বাকারার 286 নম্বর আয়াতের অংশে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা
আল্লাহ বলেছেন আল্লাহ কারো উপর কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যের অতীত বা সাধ্যের চাইতে কষ্টকর কোনো জিনিস আল্লাহ কারো উপরে চাপিয়ে দেন না। আল্লাহ কাউকে কষ্ট দিতে চান না, যতটুকুন পারবে ততটুকুনই আল্লাহ দেন। কথা কি বুঝতে পেরেছেন? দেখবেন, আপনি দেখবেন দায়িত্ব আদায় করেন বেশি, আপনি কাজও করা লাগবে বেশি। আপনি অফিসে কাজ করেন, দেখবেন ফাইল শুধু আপনার কাছে আসবে, যে কাজ করেন এর আশেপাশে কেউ যায় না। কথা বলেন না কেন? আপনি যেমন আল্লাহ আপনার সাথে ব্যবহার করবে তেমন। এর অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে যতটুকুন ভালোবাসে, আপনার কাছাকাছি ততটুকুন রব তার ইখলাস এবং আমানতদারিকে রাখতে চায়। এর জন্য আমরা পারবো তো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা বলবো, এত কথা তো শুনলাম, দুনিয়ার জমিনে কি এমন কোন ঘটনা আছে যে সম্পদ থাকবার পরেও, বিশাল বড় সম্পত্তির মালিক থাকবার পরেও আল্লাহর ইবাদত থেকে তাকে গাফেল করতে পারেনি? আমরা হালকা আরামায়েশ পাওয়ার পরে সব ভুলে যাই, ঠিক না? আমার মনে পড়ে এখানে তিনটা ঘটনা, এগুলো বলার তো আমাদের সময় নাই। দুই অলসের ঘটনা আমার মনে আছে। দুই অলসের ঘটনা যদি বলি আমার 20 মিনিট যাবে, এই জন্য বলতেছি না। অলস, শুধু অলসতার কারণে তাদের অস্তিত্ব কোথায় গিয়েছে? অলস। আর আমরা আজকালকে অলস না, অলস বুঝেননি, অলস বুঝেন না। এই যে আজান হয়েছে, একটু পরে উঠি না, আর একটু যায় না, 5টা মিনিট যাক, এই 5 মিনিট বলতে বলতে ঘুমায় গেছে, কোনো খবর নেই। আছে না? আজান হয়েছে, কানে শুনতেছে, এই তো উঠতেছি তো, এই তো যাচ্ছি তো। আচ্ছা, মসজিদে আসরের আজান হয়েছে, যাচ্ছি তো দোকান থেকে বাইরে, বন্ধুর সাথে 2টা মিনিট কথা বলে ফেলি, কফিটা শেষ করি, এই শেষ করতে করতে নামাজ নাই। এমন অলস নাই? আগুন লাগাই দিলে উঠে না, আছে এমন অলস। তার মুখে কুত্তায় প্রস্রাব করলে উঠতে চায় না, এমন অলসের ঘটনা আমার জানা আছে। এজন্য আল্লাহ আমাদেরকে অলসতা থেকে বাঁচায়। এই জওয়ানিকে কাজে লাগান। আমরা মসজিদে আসতে পেরেছি, আমরা সকলে জওয়ান, আমরা চাইলে তাহাজ্জুদের সালাতে সারা রাত কাটিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাঁটতে হাঁটতে ইবাদত করতে পারেন। আপনি আমি যদি শরীয়ত বুঝি, শরীয়ত, আপনারা তো জিকির বুঝেন, শুধু জিকির। আল্লাহ দোয়া করেন আমি যেন সময় পাই, জিকিরের কথা মনে আসছে। জিকির আপনি মনে করেন জিকির করে ছান্দে উঠে যাবেন, শুধু জিকির করতে করতেই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত শরীয়ত না থাকবে। শরীয়তকে বাদ দিয়া পৃথিবীর কোনো আমলই আপনাকে জান্নাতে নিতে পারবে না। আবার বলছি, শরীয়ত বাদ দিয়ে কোনো আমল আপনাকে জান্নাতে নিবে। শরীয়ত আছে আল্লাহর নির্ধারিত সীমারেখা। আল্লাহ বলেছেন শরীয়ত 2 রাকাত ফজরের সালাত ফরজ। আপনি বললেন আমি 2 রাকাত পড়বো, কিন্তু ঘুম থেকে যখন উঠছি আজকে 10 রাকাত পড়ব, কোন রাকাতের সওয়াব থাকবে না, গুনাহ হবে? কথা বলেন। শরীয়তের নির্ধারিত সীমারেখা। আল্লাহ বলছেন মাগরিবের আজান হইলে ইফতার করো। আপনি বললেন না, আজান হইছে তো কি হইছে, আমি আগে নামাজটা পড়ি। আপনি গুনাহগার। আপনি এত বড় আবেদ কুত্তিকে হইলেন। আল্লাহ বলছেন আজান দিয়েছি, রোজা ভাঙ, আর আপনি কইলেন আগে নামাজ পড়ি। কই পাইছেন এটা? আপনি গুনাহগার। কথা বুঝেন নাই? আজান হয়েছে তো রোজা ভেঙে ফেলেন। এজন্য এটা শরীয়ত। শরীয়ত যেখানে যা বলবে তাই আপনাকে মানতে হবে। শরীয়তের বিপরীতে কোনো আর জিনিস চলবার মতো নাই ইনশাআল্লাহ। দুনিয়া ধন সম্পদ রক্ষা করতে গিয়ে ব্যস্ত ছিলেন, ইবাদত করতে পারেন নাই। ছোট্ট একটা ঘটনা। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে 1450 বছরের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এই দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন তাবেঈন আইম্মা মুজতাহিদিন নাই। এর অর্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত কোরআন এবং সুন্নাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়নি, সবই আছে।
কোরআন আগের মতো আছে, যেই কোরআন লাইলাতুল কদরে রাসূল পাকের উপরে নাযিল হয়েছে, কোরআন আজও আছে। যেই সুন্নাহকে ফলো করে সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই সুন্নাহ এখনো আমাদের সামনে আছে। যে কোরআন আর সুন্নাহ শরীয়তের বিধানকে পালন করে সাহাবায়ে কেরাম জান্নাতের সুদা আস্বাদন করতে পারলেন। এই কোরআন সুন্নাহ যে আমাদের কাছে আছে, শুধুমাত্র রাসূল পাকের তরিকা মতো ইবাদত করতে জানি না, সম্পদের পিছনে ঘুরে ঘুরে আমরা মনে করেছি আল্লাহর কাছে জবাব দিব। আল্লাহ তাআলা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলি, কারি মুহাম্মদ তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি, জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলি কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি, ওনার জিন্দেগি থেকে, ওনার কিতাব থেকে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, শুনবেন। কাবুল, কাবুল তো সবাই ছিলেন, কাবুল আফগানিস্তানের কাবুল, তৎকালীন জামানায় কাবুলে আমির দোস্ত মুহাম্মদ খান নামে একজন বাদশা ছিলেন, আমির ছিলেন। আমির দোস্ত মুহাম্মদ খানের স্ত্রী বেগম, দোস্ত আমির দোস্ত মুহাম্মদ খান প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন। একদিকে তার স্বামী হচ্ছেন এখানকার বাদশা, তিনি হচ্ছেন তার স্ত্রী টাকার মালিক, তেমনি হবেন। কথাগুলো ভালো করে শুনবেন। তৎকালীন জামানায় যখন ফলে ফুলে সবকিছুতে ঐশ্বর্যে তারা সব থেকে সম্মানী ছিল, ওই সময়কার কথা আমি বলছি। আমির দোস্ত মুহাম্মদ খান একদিন ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রী দেখলেন স্বামী অন্দর মহলে প্রবেশ করেছেন, একবারে পরিশান হায়রান, শরীর থেকে ঘাম ঝরতেছে, বাদশার শরীর কাঁপতেছে, রাগে অগ্নিশর্মা হয়ে গিয়েছেন। বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীকে অভ্যর্থনা জানালেন আর বললেন, স্বামী কি হয়েছে, কেন বা আপনি এত বেশি বিচলিত হয়ে পরিশান হয়ে গিয়েছেন? আমির দোস্ত মুহাম্মদ খান বললেন, স্ত্রীরে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি, একটা কষ্টের সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? আমির দোস্ত মুহাম্মদ খান বললেন, বেগম, আমাদের দেশের সবগুলা সরকারি সংবাদ মাধ্যমগুলো ঘোষণা করেছে, গোয়েন্দা বিভাগ জানিয়ে দিয়েছে আমাদের দেশের ভিতরে শত্রু আক্রমণ করেছে, শত্রু আমাদের দেশটাকে দখল করতে চায়। এই জন্য আমি পরিশান হয়ে গিয়েছি, কি করব, দেশকে কেমনে বাঁচাবো। এই কথা বলে আমির দোস্ত মুহাম্মদ খান বললেন, স্ত্রী শোনো, আমি তোমার সন্তানকে, অর্থাৎ আমার সন্তান, আমার সাহেবজাদা তোমার সন্তান, আমি আমাদের সন্তানদেরকে, শাহজাদাকে সৈন্য সহ সেনাপতি বানিয়ে দুশ্মনের মোকাবেলার জন্য পাঠিয়ে দিয়েছি, মোকাবেলার জন্য পাঠিয়ে দিয়েছি। স্ত্রী হাসতে হাসতে শুকরিয়া আদায় করে বললেন, স্বামী আমার, আপনি টেনশন করবেন না, আমার কলিজার টুকরা নারী ছাড়া তো সন্তানকে যেহেতু আপনি সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, এই পৃথিবীর কোন কাফের সৈন্য আমার সন্তানকে পরাজিত করতে পারবে না। আল্লাহর সাহায্য আসবে। আমির দোস্ত মুহাম্মদ খান বললেন, চিন্তা করলেন, স্ত্রীর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। يوم لا ينفع مال ولا بنون يوم لا ينفع مال ولا بنون إلا শুধু আমারে বুঝ দিতেছে, একটা মাত্র সন্তানকে পাঠালাম, হাজার হাজার লাখ সৈন্য আমার দেশে ঢুকে গিয়েছে দেশটাকে বরবাদ করে দেবার জন্যে, আর আমার স্ত্রী বলছে কিছুই হবে না। স্ত্রীর সঙ্গে কথা না বলে তিনি বের হয়ে চলে গেলেন। সারাদিন ঘরের ভিতরে আসলেন না, অন্দর মহলে আসলেন না। পরের দিন ঘরের ভিতরে কান্না জড়িত কণ্ঠে প্রবেশ করলেন। পরের দিন ঘরের ভিতরে ঢুকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাদশাহ তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী, দুঃখের সংবাদ। কি সংবাদ?
স্বামী ডাক দিয়ে বললেন, আমার শাহজাদা পরাজিত হয় পালিয়ে এসেছে, আমার শাহজাদা পরাজিত হয়ে পালিয়ে এসেছে। বিজয়ী শত্রুরা দেশের মধ্যে প্রবেশ করেছে, এবার দেশও যাবে, বাদশাহীও যাবে, ইজ্জতও যাবে, মারাও পড়ব। এমন সন্তানকে তুমি পেটে ধারণ করেছ, সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। স্ত্রী বললেন, সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা, মিথ্যা খবর, এমন সংবাদ আমি বিশ্বাস করতে পারি না। স্বামী ডাক দিয়ে বলেন, তুমি কেন বিশ্বাস করতে পারো না? আমার সরকারি সকল তথ্য বিভাগ এই কথা ঘোষণা করেছে, গোয়েন্দা বিভাগ খবর দিয়েছে, পুরা সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে, আমার সন্তান পরাজিত হয়ে পলায়ন করেছে, শত্রুরা দেশের ভিতর প্রবেশ করেছে। স্ত্রী বললেন, খবরদার এমন কথা বলবেন না, আমার সন্তান পরাজিত হতে পারে না, আমার সন্তান পলায়ন করতে পারে না। স্বামী দেখলেন এমনিই তো মাথা খারাপ, পুরা দেশ শত্রুরা দখল করে নিয়েছে। অপরদিকে স্ত্রীকে বোঝানো যায় না, তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, আর ঘরের ভিতরে আসলেন না। পরের দিন চলে গেলেন, পরের দিন সকালবেলা হাসতে হাসতে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, আমি কিছুই বুঝতে পারতেছি না, তুমি কেনই বা এই কথাগুলা বললে, তোমার কথা বুঝতে পারতেছি না। এই কথা বলে স্ত্রীকে জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন দিয়ে বললেন, আগে যে সংবাদগুলো আমার সেনাবাহিনী, আমার দেশের তথ্য সংস্থাগুলা দিয়েছে, আমার গোয়েন্দা দিয়েছে, সবগুলা মিথ্যা ছিল। আমার ছেলে শত্রু সৈন্যদেরকে পরাজিত করে বিজয় অর্জন করে আবার ফিরে এসেছে। আল্লাহু আকবার। এবার স্বামী বললেন, স্ত্রী, সন্তান কেমনে বিজয় অর্জন করলো তা আমি তোমাকে বলতে চাই না, তুমি আমাকে বলো, তোমার মধ্যে এমন কথা কেমন ছিল, তোমার মধ্যে এমন কনফিডেন্ট কেমনে তৈরি হয়েছে যে আমার সন্তান পরাজিত হতে পারে না? কেমনে তুমি বুঝলে আমার সন্তান বিজয় অর্জন করবে? এই কথা আমি জানতে চাই, আমি এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাই। এমন সময়ে বেগম বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমি বলি, শোনেন, আমার জীবনের এই সিক্রেট কথা কাউকে বলতে চাই না, গোপন তথ্যটা আমি কাউকে দিতে চাই না। আপনি যেহেতু বারবার বলতেছেন, এই মুহূর্তে আপনাকে এই কথাগুলো বলতে চাই। এই বলে বলতে লাগলেন, স্বামী আমির দোস্ত মোহাম্মদ খান, আপনি শোনেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমার শাহজাদা যখন আমার গর্ভে ছিল, আল্লাহ পাকের কাছে আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত সন্তান আমার পেটে থাকবে, আমি হারাম কোনো খাদ্য গ্রহণ করব না, কোনোদিন সন্দেহ হয় এমন খাবার আমি গ্রহণ করব না। ও আমার স্বামী, আমার সন্তান যতদিন আমার পেটে ছিল, আমি আমার এই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছি। হারাম খাদ্য তো দূরের কথা, কোনরূপ সন্দেহজনক পথে আমি উপার্জিত কোনো খাবার পর্যন্ত মুখে দেই নাই, কারণ হারাম খাদ্য থেকে উপার্জিত রক্তে লালিত সন্তান চরিত্রহীন এবং কাপুরুষ হয়ে থাকে। হারাম খাবার থেকে তৈরি সন্তান, হারাম খাবার থেকে হারাম উপার্জন। এখন চিন্তা করেন, ভালো করে কান লাগাই আমার কথা শোনেন, আপনারা যারা আছেন, আমি সহ, কার ব্যবসা, কার বাণিজ্য, কার দোকানদারি হারামে আছে? এখন আপনি হারাম খাইয়ে যদি আমাকে বলো বুজুর্গ বানান জাহান্নামী, হারাম উপার্জন করে সন্তানকে খাওয়াচ্ছে, এই সন্তানের রক্ত হচ্ছে হারাম, সে জিন্দেগিতে হবে চরিত্রহীন, কারণ আপনি তাকে খাওয়াইলেন হারাম। এই হারামের মাধ্যমে তার রক্ত তৈরি হয়েছে, বডি তৈরি হয়েছে, গোশত তৈরি হয়েছে। বিশ্বাস হয় না? এরপর আপনার রাগ করবেন যে হুজুর কি বললো, বুঝলাম। হারাম খাদ্যের মাধ্যমে যেই বডি তৈরি হয়, তিনি বলতে লাগলেন, হারাম হারাম খাবারে, হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্তে সন্তান চরিত্রহীন হয়, সন্তান কাপুরুষ হয়। এই জন্যে আমি আমার সন্তান যতদিন পেটে ছিল, আমি একটা সরিষার দানা পরিমাণ কোনো খাবার হারাম মুখে দেই না। আল্লাহু আকবার বলেন। দোয়া কবুলের প্রথম শর্ত কি? দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল খাবার, হারাম থেকে বাঁচা, নচেত দোয়া কবুল হবে না। 2 নম্বর তিনি বললেন, যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এ তো বললাম পেটে থাকবার কথা, সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে,
যখন সন্তানকে দুধ পান করিয়েছি তখন প্রথমে ওযু করেছি, এরপরে 2 রাকাত নামাজ পড়েছি, অতবার জিকির করতে করতে আল্লাহর প্রতি মনোযোগী হয়ে এরপরে আমার সন্তানকে দুধ পান করিয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি সন্তানকে দুধ পান করিয়েছি, আমি আগে ওযু করেছি, 2 রাকাত সালাত পড়েছি, এরপরে আল্লাহর নামের জিকির করতে করতে আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছি। সুতরাং একদিকে পবিত্র রক্তে গঠিত তাহার দেহ, অপর দিকে ইবাদতের মাধ্যমে অর্জিত ক্ষুধা ভীতি সঞ্চারিত হয়েছে যার অন্তরে, এই সন্তান দুনিয়ার কোনো কিছুকে ভয় পেতে পারে না। হয়তো যুদ্ধের ময়দানে শহীদ হবে, না হয় বিজয় অর্জন করবে, এমন সন্তান পলায়ন করতে পারে না। আল্লাহু আকবার। আমার বিশ্বাস ছিল এটাই। বেগম বলছেন আমার বিশ্বাস ছিল এটা। আমি এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, এই সন্তান হয়তো মরবে কিন্তু ভাগবে না। এজন্য আমার বিশ্বাস ছিল আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। স্বামী বললেন, আমি দোস্ত মোহাম্মদ খান বললেন, সত্যি তোমার সন্তান পলায়নও করেনি, পরাজিত হয়নি, বরং তোমার সন্তান বিজয় অর্জন করে এসেছে। তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ? এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরাও যেন এ কথা বলতে পারেন যে মায়েদেরকে সন্তানকে যখন দুধ পান করাবেন তখন যেন একটু ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নামের জিকির করতে করতে দুধ পান করায়। আর আমাদের মায়েরা যখন দুধ পান করায়, কই যে টেলিভিশনটা দেখতো মুটু পাটলু দেখা যায়, এদিকে মুটু পাটলু দেখে কিছু দুধ পান করে, লিপস্টিক লাগে। সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই, ভালো হওয়ার সম্ভাবনা নাই। মায়েরা সন্তানকে শুয়ে শুয়ে দুধ পান করাচ্ছেন, এগুলোর হাদিস আছে। দুধ পান কেমনে করাবেন হাদিসে আছে। সন্তানকে কোন ভাবে নিয়ে দুধ পান করাবেন কি নাই হাদিসে। সুতরাং বলতে চাইলাম, কাবুলের রানী বেগম দোস্ত মোহাম্মদ খান এত সম্পদ, বাদশার স্ত্রী হওয়ার পরেও, বাদশার ঘরে অন্দর মহলে বসবাস করার পরেও একজন এমন মুত্তাকি হালাল খাবার মুখে দিচ্ছেন না, হারাম খাবার মুখে দিচ্ছেন না। সন্তান পেটে থাকতে কিছু খাননি হারাম, সন্তান জন্ম নেওয়ার পরে তিনি কেমনে সন্তানকে লালন পালন করছেন চিন্তা করেন তো। তারা যদি এত ঐশ্বর্য, এত হাজার কোটি টাকার ভিতরে থাকবার পরে এত মুত্তাকি হতে পারে, তাহলে তুমি আর আমি হতে পারবো না কেন? কথা বলেন না কেন? পারবো না ইনশাল্লাহ। এজন্য মুত্তাকি হওয়ার জন্য যেমন ধনী হওয়া জরুরি নয়, তেমনি গরিব হওয়াও জরুরি নয়। অজস্র ধন সম্পদ আয়েশ আরামের ভিতরে থেকেও অনেকেই মুত্তাকি হতে পারে, আর অনেকেই গরিব থেকেও মুত্তাকি হতে পারে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান টাকা পয়সার মালিক ছিলেন না? ছিলেন না? তো মুত্তাকি ছিলেন না? ছিলেন। রাসূলের অনেক গরিব সাহাবী হযরতে আবু হুরায়রা গরিব ছিলেন, মুত্তাকি ছিলেন। তাইলে মুত্তাকি হওয়ার জন্য সম্পদ যেমন জরুরি নয়, গরিব হওয়াও জরুরি নয়। যে কেউ যে কোনো সময় মুত্তাকি হতে ইনশাআল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। এখানে তো অনেক কথা মনে আসতেছে, সব কথা তো আর বলা যাবে না, কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে আজকে মৌলিক আলোচনাটা বুঝাতে চাচ্ছি, কিয়ামতের দিন এই সন্তান এবং সম্পদ কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা চমৎকার পরিশুদ্ধ অন্তর, আর পরিশুদ্ধ অন্তরের জন্য ধনী হওয়া শর্ত নয়, গরিব হওয়া শর্ত নয়। ধনী হয়েও পরিশুদ্ধ অন্তর হতে পারে, গরিব হয়েও পরিশুদ্ধ অন্তর হতে পারে, শুধুমাত্র দিলকে সুন্দর করে। দেখেন আমরা একটু সামনের দিকে যাই। কিতাবের নাম আল্লামা নববী রহমতুল্লাহি আলাইহি তাহজিবুল আসমা। এই কিতাবের ছোট্ট একটা ঘটনা আনছেন, আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই, তাহলে বোঝা গেল আমরা আজকে সম্পদে আমাদেরকে পাগল বানায় ফেলাইছি। দুনিয়া আমাদেরকে হারাম হালাল বুঝতে দিচ্ছে না, কিন্তু আমরা যাদেরকে মানে যে ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমাম, যাকে আমরা ফলো করি, ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত দুনিয়ার জমিনে কম বড় পয়সাওয়ালা ছিলেন না, আমাদের মাযহাবের ইমাম। এই জন্য যে শুধু দেখবেন যে কোনো উলামায়ে কেরাম বা কেউ যদি বেশি টাকা পয়সারও মালিক থাকে,
দেখো হুজুর মানুষ, এত টাকা পয়সার দরকার কি? তো টাকা হওয়া কি গুনার কাজ? কথা বলেন না কেন? টাকা পয়সা শুধু আপনাদের থাকবো আর হুজুরদের থাকবো না, মানে হুজুরা সারাদিন যেন না খেয়ে থাকে। হুজুরা তো বহুত বিপদে থাকে আজকালকে, আমি জানি না পুরা, আমার তো দাওয়াত দেয় না এরা। আজকালকে দেখলাম হুজুরা যদি একটু তাড়াতাড়ি হাঁটে রাস্তা দিয়ে, এদিকে হাইটে হাইটে যাইতেছে, হুজুর মানে দাওয়াত পাইছে, কোন জায়গায় দৌড়তেছে, মনে হয় দাওয়াত আছে, দৌড়তেছে মনে হয়। আর যদি একটু আস্তে হাঁটে, খুব এমন খাইছে দাওয়াত, এখন হাঁটতে পারতেছে, হুজুর যাইব কই? এজন্য সবার সম্পদ থাকা চাই, না থাকতে আপত্তি নাই। সম্পদ হয়েও জান্নাতে যাওয়া যায়, সম্পদ না হয়েও জান্নাতে যাওয়া যায়। আমাদের মূল টার্গেট কোথায় যাওয়া? কথা বলছেন না কেন? পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমামে আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, জলিলুল কদর, একজন বুজুর্গ আলেম, ইমামে আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি। তার কত সম্পদ ছিল এবার চিন্তা করেন। আমার আপনার সম্পদ হইলে তো শুধু চিপাচিপি করা, দান না করা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র সংখ্যা থেকে বোঝা যায় তার সম্পত্তি কেমন ছিল। কারণ তিনি যখন ক্লাসে বসতেন, তার ছাত্র যারা ছিল, ইমামে আযম আবু হানিফার যত ছাত্র ছিল, সকল ছাত্রের সমুদয় খরচ তিনি নিজে দিতেন। সমস্ত ছাত্রের সব খরচ, পূর্ণাঙ্গ খরচ, আলেম হওয়া পর্যন্ত সকল খরচ তিনি দিতেন। একবারে মক্তব থেকে নিয়ে একটা বাচ্চা আলেম হওয়া পর্যন্ত যা লাগে সব তিনি দিতেন। আপনারা বলবেন মনে 1-2 জন ছাত্র ছিল, ছাত্র সংখ্যা কেমন ছিল দেখেন। সব খরচ তিনি দিতেন। তার ক্লাসে তো ছাত্র ছিল, যখন তিনি ক্লাসের মধ্যে পাঠদান করাতেন, ক্লাসে যখন পড়াতেন, তখন তো আর মাইক ছিল না, ছিল নাকি? তখন মাঝে মাঝে তিনি মুকাব্বির দিতেন। তার ছাত্রদের মধ্যে মুকাব্বিরের সংখ্যা, মানে তাকবীর যে দেই আমরা, এইভাবে তিনি যা পড়াচ্ছেন, ছাত্ররা মাঝে মাঝে দাঁড়াইয়া চিৎকার করে পিছনে বলতো, এমন মুকাব্বিরের সংখ্যাও 100-র উপরে ছিল। 100 উপরে যদি মুকাব্বির থাকে, সেখানে কত হাজার লোক ছিল বোঝা যাচ্ছে। এটা বন্ধ কোনো জায়গা না, এটা ইজতেমার মাঠের মতো খোলা মাঠ। ইজতেমার মাঠের মতো খোলা মাঠে ইমামে আযম ছাত্রদেরকে পড়াতেন, আর মুকাব্বিররা বলে দিত, এত হাজার হাজার ছাত্রের পুরা পূর্ণাঙ্গ পড়ার খরচ ইমামে আবু হানিফা। সুবহানাল্লাহ বললেন না? এখন চিন্তা করেন তার সম্পদ কেমন ছিল। যেই লোক এত দেয়, এই লোকের সম্পদ কেমন ছিল। এত কিছু দানের পরেও, এত সম্পদের পরেও হয়েছেন 4 ইমামের বড় ইমাম, যে 99 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছে। সুবহানাল্লাহ বললেন না? কেমনে এত সম্পদের মালিক থাকার পরেও এত কিছু করতে পারলেন? আর আমরা কি যে হয়েছি আল্লাহ ছাড়াই জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মুসলমান বন্ধুগণ, এরপরে এত সম্পদের মালিক থাকবার পর ইমামে আযম আবু হানিফা আল্লাহর ইবাদত থেকে গাফেল ছিলেন না। সারাদিন বিভিন্নভাবে ইবাদতে লিপ্ত থাকতেন। মাগরিবের নামাজের পরে শুনেন ইমামে আযম আবু হানিফার দিন কেমনে যেত। মাগরিবের নামাজের পরে তিনি একটু ঘুমিয়ে যেতেন, একটু দেরিতে ঘুম থেকে উঠতেন, ওযু করে ইশার নামাজ পড়তেন। ইশার নামাজের পরে আর ঘুমাতেন না, ফজরের নামাজ পড়ে ঘুমাতেন। এভাবে ফজরের ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন কমপক্ষে 40 বছর। আল্লাহু আকবার! ইশার ওযু দিয়ে ফজরের নামাজ। আপনি চিন্তা করতেছেন এই মানুষটা কত ইবাদতে ছিল। এইভাবে তিনি ফজরের নামাজ পড়তেন। তিনি এত ব্যবসা বাণিজ্য আমানতদারিতে, আজকে আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে 6-9 করি, আমরা মালিককে ঠকাই, বিভিন্নভাবে কোনো না কোনোভাবে আমরা প্রতারণার শিকার হয়ে যাই। আমরাই করি, একজনকে বাঁচাতে গিয়ে আমি প্রতারণা করি, আরেকজনকে টাকা বাড়িয়ে দিতে গিয়ে আমি প্রতারণা করি। প্রতারণার অভাব নেই ব্যবসা বাণিজ্যে। ইমামে আযম আবু হানিফা বড় ব্যবসায়ী ছিলেন। দেখেন তার ব্যবসায় নিজেকে কত আমানতদার রেখেছেন। তিনি ছিলেন তার জমানায় সবথেকে বড় কাপড়ের ব্যবসায়ী।
তিনি যা উপার্জন করতেন, একবার তিনি ম্যানেজারকে ডাক দিয়ে বললেন, শোনো ম্যানেজার, কাপড়ের থান পাঠিয়ে দিয়েছি, ওই কাপড়ের থানের ভিতরে অমুক অমুক থানের ভিতরে কিছু দোষ আছে, কিছু ত্রুটি আছে, কিছু সমস্যা আছে কাপড়ে। তুমি যখন এগুলা খরিদ্দারের কাছে বিক্রি করবা তখন বলে দিও এই থানের ভিতরে কাপড়টা কোনো জায়গায় সমস্যা, বলে দিও। তিনি দেখাইয়া দিলেন, এক দুইটা থান দেখাইয়া বলেন, এই এক দুইটা থানের ভিতরে এক দুই জায়গায় কাপড়ের সমস্যা, এটা বলে দিও। ম্যানেজার কাপড় বিক্রি করে দিয়েছে, হাজার হাজার থান কাপড়, লাখ লাখ থান কাপড় ছিল, বিক্রি করে দিয়েছে, কিন্তু ওই যে দোষ ছিল এক দুইটা জায়গায় বলতে ভুলে গিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার আসলেন, ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন, কাপড় কি বিক্রি হয়েছে? তিনি বললেন, সব কাপড়, জাহাজের সব কাপড় বিক্রি করে দিয়েছি। ইমামে আজম বললেন, আমি যে বলেছিলাম দোষ আছে এক দুইটা থানে, তুমি কি বলছিলা? ম্যানেজার বলছে, হুজুর আমি ভুলে গিয়েছি, আমার মনে নাই, বলে গিয়েছি, আমার মনে ছিল না, বিক্রি করে দিয়েছি। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি আফসোস করলেন, আর বলতে লাগলেন, শোনো, এই জাহাজে এই হাজার হাজার থানের ভিতরে যত কাপড় তুমি বিক্রি করেছো, এই সমুদয় কাপড়ের সব টাকা এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহু আকবার। কারণ এই টাকার ভিতরে এই ত্রুটিপূর্ণ কাপড়ের টাকাও আছে, আমি এই অন্যায় করা টাকা আমার ঘরে উঠাতে চাই না, আমি সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কেমন ছিলেন তারা? হালকা ত্রুটি হবে ব্যবসায়, হালকা 6-9 হয়ে যাবে, তাও সহ্য করতে পারেন নাই। আর আমরা 6-9 না, 1 থেকে 99 পর্যন্ত ব্যতিক্রম। কথা বলেন না কেন? এরপরে আমরা ভদ্র সেজে যাই, আল্লাহওয়ালা সেজে বসে থাকি, বুজুর্গদের মতো বসে থাকি, অথচ ব্যবসায় করি হারাম, নিজে খাচ্ছি হারাম, সন্তানকে খাওয়াচ্ছি হারাম। আমি এই হারাম টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য উপার্জন, ঘর বাড়ি সম্পদ, গাড়ি বাড়ি অস্তিত্ব তৈরি করতেছি, আমার সবচেয়ে হারামের উপরে আমার খবর নাই। আমি হয়তো বলে যাচ্ছি, আজকে হয়তো বলবো না, আর কোনোদিন কিয়ামতের দিনে বলবো, রব আমার কাছ তো বলে যাওয়া, আমি তো বলে গিয়েছি। আপনারা নিজেদেরকে হেফাজত করেন, বাঁচান এই সন্দেহজনক হারাম থেকে, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এজন্য যত বড় ব্যবসায়ী হই না কেন, যে যেভাবেই হই না কেন, ধনী হই গরিব হই, তাকওয়া অর্জন করবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলবেন, হুজুর সম্পদের প্রতি তো লোভ থাকে, সন্তানের প্রতিও আমাদের দিলের একটা দুর্বলতা থাকে, স্ত্রীর প্রতিও থাকে, এখান থেকে বের হওয়ার সিস্টেমটা কি? আসলে সন্তানের প্রতি দুর্বল থাকা, স্ত্রীর প্রতি দুর্বল থাকা, সম্পদের প্রতি দুর্বল থাকা, এটা আল্লাহর পক্ষ থেকেই তৈরি, কিন্তু এর অর্থ এটা নয় যে এখানে ডুবে থাকা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নারী সন্তান, স্বর্ণরূপা, টাকা পয়সা, আর বেশি বেশি গাড়ি, অর্থাৎ অশ্বরাজি, ওই সময়কার অশ্ব ঘোড়া, এখনকার গাড়ি বাড়ি, গবাদি পশু, ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের কাছে সুশোভিত করেছেন আল্লাহ তাআলা। আর বলেছেন, এগুলার পিছনে পড়ে থেকো না, বরং এগুলা সহ তোমরা জান্নাতের প্রতি ধাবিত হও, তাকওয়া অর্জন করো। কোন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, সারা দুনিয়া বিজয় অর্জন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যখন ধন সম্পদের স্তূপ হয়ে গেল, ওমরের খেলাফতের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইসব দেখে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমি বলি না যে এসবের প্রতি আমার কোনো আকর্ষণ নাই, বরং এগুলার প্রতি আমার আকর্ষণ আছে ঠিকই, তবে এই সম্পদ যেন তোমার ইবাদতে সাহায্যকারী হয়ে যায়, তোমার ইবাদত থেকে যেন সম্পদ আমাকে গাফিল না করে। যেন আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, এগুলোও যেন আমাদেরকে ইবাদত থেকে
গাফেল না করে। সম্পদ যেন ইবাদতে সাহায্যকারী হয়, সন্তান যেন ইবাদতে সাহায্যকারী হয়, স্ত্রী যেন ইবাদতে সাহায্যকারী হয়। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। কত হয়েছে এটা? 25। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। ছোট্ট করে আপনাদেরকে এখানে বলে দিই, আমরা কাজে থাকি, দোকান খোলা থাকে, কাজে থাকি, এজন্য ইবাদত করতে পারি না। আপনি ওই সময় বুঝবেন আপনি মুত্তাকি, ওই সময়। হাদিস এসছে, হাদিসের কথা বলছি। এক ব্যক্তি ইবাদত মুত্তাকি কার নাম, কখন আপনার আগ্রহ তৈরি হবে? এক ব্যক্তি কামারের কাজ করে। কিসের কাজ? কামারের কাজ। গাড়ি চালানো, কি কয়, সোনা পিটানো, লোহা পিটানো। কামার হাপরে আগুন দিয়েছে অনেক কষ্ট করে, যে টান দিয়ে আগুন আসে না এখানে, টান দিয়া অনেক কতক্ষণ পরে এই কয়লা থেকে আগুন জ্বলে, অনেকক্ষণ টানতে হয়, ঠিক না? এরপরে আগুন জ্বালিয়েছে। আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, এর ভিতরে দিয়েছে লোহা। লোহা দিয়ে লোহা গরম হয়েছে, মানে নরম হয়েছে। এখন পিটাইলে যে বানাইতে চায় সেটা বানাবে। লোহা গরম করে রেখে হাতুড়িটা উঠাইয়া মাথার উপরে আনছে, এখন মারবে। এমন সময় আজান শুরু হয়ে গিয়েছে। আজান হয়ে গিয়েছে, সাথে সাথে সে তার হাতুড়ি সামনে না এনে পিছনে ফেলে দিয়া মসজিদে চলে গেছে। তার নামই হচ্ছে তাকওয়া, তার নামই হচ্ছে তাকওয়া। কলম দিয়ে লিখতেছিলেন, অর্ধেক লিখা হয়েছে, আজান হয়ে গিয়েছে, ওখানেই রেখে নামাজে চলে যান। তার নাম তাকওয়া। খাবার অর্ধেক মুখে দিয়েছেন। আপনার পেটে যদি ক্ষুধা না থাকে, আবার বললেন না যে ক্ষুধা রাইকে আমি বলতেছি নামাজ পড়ে। পেটে যদি ক্ষুধা না থাকে, খাবার এই পরিমাণ খাওয়া হয়েছে, এবার আজান হচ্ছে, খাবারটা রেখে নামাজে চলে যান। এর অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করা। আর আল্লাহর প্রতি যার দুর্বলতা বেশি প্রকাশিত হয়ে যায়, তার অন্তর বিকালবিন সালিম, প্রসিদ্ধ পবিত্র অন্তরে রূপান্তরিত হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এখন যদিও দেরি হয়ে যাচ্ছে, আমি যে শুরুতে বলেছিলাম আপনারা আমাকে ভুল বুঝতে পারেন, আমি বলেছিলাম শুধু জিকির করে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না, বলেছিলাম নি? এখন আপনারা হয়তো নামাজের পরে বলবেন, হুজুর মনে হয় আমাদের জিকিরটাই বন্ধ করে দিল। এজন্য এই কথাটা না বললে আমার আলোচনা শেষ হচ্ছে না। 2 মিনিট আমি বলে দিচ্ছি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে বুঝবেন আপনারা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কথা বলে বুঝবেন, শরীয়তটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা। আপনি শরীয়তের ভিতরে থেকে বিয়ে শাদী করেন, ঘুমান, খান, স্ত্রীর সাথে মেলামেশা করেন, পেশাব পায়খানায় যান, লেনদেন করেন, সব কাজ শরীয়ত আছে না নাই? বিয়ে শাদীতে শরীয়ত নাই? লেনদেনে শরীয়ত নাই? সালাম কালামে শরীয়ত নাই? সব জায়গায় শরীয়ত। আর শরীয়তটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। শরীয়তটা কি? আল্লাহর ইচ্ছা। অর্থাৎ শরীয়তের উপরে যখন চলবো, তখন 100% আমি আল্লাহর ইচ্ছার উপরে চলবো। তাহলে বুঝলেন? আজকে বুঝাচ্ছি, শরীয়তটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আমি যখন শরীয়তে চলবো, তখন কার ইচ্ছায় চলবো? আর আল্লাহর ইচ্ছায় চললে জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। হাদিস শুনেন, রাসূল বলেছেন, মান জাআলাল হামুমা হাম্মান ওয়াহিদান কাফাহুল্লাহু সাইরা উহমুমি। নবীজি বলেছেন, এক শরীয়তের যে ব্যক্তি সকল চিন্তাকে, যে ব্যক্তি তার জিন্দগির সকল চিন্তাকে শরীয়তের চিন্তা বানিয়ে দেয়, তার চলাফেরা, তার খাওয়া দাওয়া, তার অজু গোসল, তার ঘুমানো, তার ইস্তেঞ্জা, তার স্ত্রী, তার বাচ্চা, তার ব্যবসা বাণিজ্য, সব কিছুকে যদি শরীয়তের চিন্তা বানিয়ে ফেলে, সব কিছুতে শরীয়ত মনে করে, আল্লাহ বলেন তার সকল চিন্তা আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বললেন না? তো ওখানে একটা কথা বলতে চাইলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন চিঠি লিখলেন। কি লিখছেন? কার কাছে? আশরাফ আলী থানভী তো বুজুর্গ আলেম, নাম শুনছেন তো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন চিঠি লিখছেন শরীয়ত সম্পর্কে। এই ঘটনাটা আমি আপনাদেরকে 1 মিনিটে বোঝাবার জন্য। চিঠিটা হলো, তিনি বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বললাম আগে চিঠিটা, আপনি আমাকে কিছু ওজিফা দিয়েছেন। আশরাফ আলী থানভীর কাছে চিঠি লিখতেছে একজন বুজুর্গ, লিখতেছেন, আপনি আমাকে যে ওজিফা দিয়েছেন, সে ওজিফাগুলো আমি ঠিক মতো আদায় করি। আপনি যেভাবে বলেছেন এভাবে নামাজ পড়ি, আপনি দেওয়া ওজিফাগুলো এভাবে আদায় করি, তাসবিহ জিকির এভাবে করি। কিন্তু সম্প্রতি আমার একটা ঘটনা ঘটেছে।
ওই দিন আমি তাহাজ্জুদের সালাত পড়তেছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ দেখলাম দেরি হচ্ছে, আজান হচ্ছে না। আমি জিকির করতে লাগলাম, আল্লাহর নামের জিকির করতে 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 আমার ঘুম চলে আসছে। কি চলে আসছে? ঘুম চলে আসছে। আমি পুরো আল্লাহর নামে জিকির করছি, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যা মানে জিকির বলতে যাবো যে সব পড়ছি। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি, কিছুক্ষণ পরে দেখলাম ফেরেশতাগণ সাদা পোশাকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের শাড়ি আকাশ পর্যন্ত আমার থেকে উঠে গিয়েছে। উনি স্বপ্নে দেখতেছে। আমি একজন ফেরেশতার কাছে গিয়ে সামান্য ঝুঁকে জোরে আল্লাহর নামের জিকির করলাম, যেন হ্যাঁ সাক্ষী থাকে কিয়ামতের দিন আমি আল্লাহর নামের জিকির করেছি। তারপর দ্বিতীয় ফেরেশতার কাছে, আমি স্বপ্নে দেখতেছি তার কাছে গিয়ে আমি জিকির করলাম। তৃতীয় ফেরেশতার কাছে গিয়ে আমি জিকির করলাম। এভাবে জিকির করতে 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 ফেরেশতারা তো জমিন থেকে আমার থেকে আসমান পর্যন্ত লাইন ধরে আছে। আমি তাদের কানের কাছে গিয়ে জোরে আল্লাহর নামের জিকির করি, করতে করতে স্বপ্নে দেখি আমি আরশে আজিমের কাছাকাছি পৌঁছে গেছি। উনি স্বপ্নে দেখতেছে। সেখানে গিয়ে তিনি বলেন, আমি আরো চিৎকার করে জিকির শুরু করলাম। কি করে? চিৎকার করে আল্লাহর নামের জিকির শুরু করছি, না আসছি যেহেতু চিৎকার করে জিকির শুরু করছি। জিকির করতে করতে এমনভাবে যেন একটা ছটফট করা কাটা কবুতর যেমন ছটফট করে, আমি ছটফট করে চিৎকার করে জিকির করতে লাগলাম। পেরেশান হয়ে চিৎকার করতে লাগলাম, আমি যেহেতু আসছি আমার আওয়াজটা যেন পৌঁছে যায় আল্লাহর কান পর্যন্ত, আমাকে যেন তিনি মাফ করে দেন। হঠাৎ করে তিনি বলেন, আমি আওয়াজ শুনলাম কে যেন চিৎকার করে বলছে, এই লোকটা নিয়ম কানুন কিছুই বুঝে না, শুধু জিকির করতেছে, চিল্লাচিল্লি করতেছে, চিল্লে চিল্লে জিকির করতেছে, নিয়ম কানুন শরীয়ত কিছু বুঝে না। জিকিরের ভিতরে তো শরীয়ত আছে, ও চিল্লাচিল্লি করতেছে কেন? গায়ের জুড়ে চিৎকার করে নাজাত পাওয়া যায় না? ওকে বের করে দাও। ও চিৎকার করছে কেন? আমার কাছে এসে বের করে দাও। এক প্রকার চিৎকার করতে করতে ফেরেশতারা ওরে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তাকে যখন বাইর করে দিয়েছেন তিনি কাঁদতে কাঁদতে আসতেছেন, এসে দেখে রাস্তায় কিছু দূরে স্বপ্নে দেখতেছেন, চিঠিতে লিখতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষের সামনে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলেন না। নবীজি দেখে বললেন, তুমি কাঁদতেছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গেছিলাম তো ওখানে চিৎকার করতে করতে জিকির করছিলাম, ধাক্কায় বাইর করে দিচ্ছে। নবীজি বললেন, তুমি এখানে এসেছো ঠিকই, তোমাকে বাহির করে দিবে না, থেকে আরশে আজিমে রাখবে। তুমি কি শরীয়তের ইহতেমাম করতে পারো না? শরীয়তের ভিতরে থেকে কাজ করা লাগবে, শরীয়তের বাহিরে গিয়ে চিল্লাইয়া কিছুই হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য আমি দোয়া করি। হাত উঠালেন, দোয়া করে বলেন, আল্লাহ এই লোকটারে শরীয়তের ভিতরে চলার মতো তৌফিক দাও, কারণ শরীয়তের বাহিরে গিয়ে কোনো ইবাদত কবুল হবে না। আবারও পরিষ্কার করে বলছি, এই কথাটা মনে রাখবেন, শরীয়তের বাহিরে গিয়ে কোনো ইবাদত, কোনো জিকির, কোনো তাসবিহ, কোনো কাজ কবুল হবে। আবার বলেন, কবুল হবে। পৃথিবীর সকল ইবাদত হতে হবে শরীয়তের ভিতরে। আর শরীয়ত কার নাম? আল্লাহর ইচ্ছার নাম। সুতরাং কাজ করতে হবে আল্লাহর ইচ্ছায়, শরীয়তের বাহিরের কোনো কাজ আল্লাহর ইচ্ছায় না। পরিষ্কার? আর সন্দেহ নাই তো? আচ্ছা। বেচারা রসুল দোয়া করলেন, দোয়ার পরে তার ঘুম ভেঙে গেছে, দেখে সে এখনো ফজর আজান হয়েছে, ফজর আজান হচ্ছে, ঘুম ভেঙে গেছে। সে বলতেছে, আমি দেখলাম তখন আমার হাত উপরের দিকে উঠানো ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চিঠির জবাব লিখলেন, আমি তোমার চিঠি পড়ছি, সব বুঝছি বাবা, কথা হলো তুমি যা করতেছো সব ঠিক আছে, কিন্তু তোমার সব কিছু শরীয়তের ভিতরে থাকা লাগবে, শরীয়তের বাহিরে গিয়ে তোমার কোনো কাজ হবে না। তুমি যে এত কষ্ট করতেছো আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ তোমাকে স্বপ্নে বোঝাতে চাইলেন, আমাকে পেতে চাইলে নিয়ম মতো আসা লাগবে। কথা বললেন না কেন? আমাকে পেতে চাইলে নিয়ম মতো আসা লাগবে, নিয়মের বাহিরে চিল্লাইয়া কাজ হবে না। সুতরাং আমাদেরকেও আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে নিয়মের বাহিরে না ভিতরে? সবাই বলেন না, বাহিরে না ভিতরে? এই নিয়মের নাম কি? সবাই বলেন, নিয়মের নাম শরীয়তটা কি? আল্লাহর ইচ্ছা। সুতরাং আজকে থেকে আমরা চলবো আল্লাহর ইচ্ছায়।
ইনশাআল্লাহ। আমাদের ঘুম, আমাদের খাওয়া, আমাদের অজু গোসল, আমাদের লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য সব হবে কার ইচ্ছায়? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, আমার কাছেও দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করবেন। মাহমুদুল হক অসুস্থ, দোয়া প্রার্থী। আব্দুল সত্তার বাবা মার জন্য দোয়া চেয়েছেন। মোহাম্মদ আবদুল্লাহ গুরুতর অসুস্থ,